আজ শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন। এই দ্বিতীয়া তিথিতে পূজিতা হবেন ব্রহ্মচারিণী, যিনি ব্রহ্মচর্য ধারণ পূর্বক কঠোর তপশ্চারণে ব্রতী, তিনি ব্রহ্মচারিণী। ইনি সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা রূপা উমা। পার্বতী নারদ মুনির উপদেশে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেন। এই কঠিন তপস্যার জন্য তার নাম হল ব্রহ্মচারিণী বা তপশ্চারিণী। কয়েক বর্ষ তিনি শুধু ফল মূল আহার করে তপস্যা করেন। তারপর কেবলমাত্র গাছের পাতা গ্রহণ করে ভগবান শিবের আরাধনা করেন। কয়েক বর্ষ পরে সজীব পত্র ত্যাগ করে শুধুমাত্র ভূমিতে পড়ে থাকা শুষ্ক পত্র আহার করে ভগবান শঙ্করের ধ্যান করতে থাকেন। পর্ণ বা পত্র আহার করার জন্য দেবীর নাম হয় অপর্ণা। পরবর্তীকালে শুষ্ক পত্র ত্যাগ করে শুধু জল এবং আরও পরে কেবলমাত্র বায়ু সেবন করে শিবের উপাসনা করেন। অবশেষে মহাদেব তার তপে প্রসন্ন হয়ে তার সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেন। ব্রহ্মচারিণী দেবীর স্বরূপ পূর্ণ জ্যোতির্ময়ী। তিনি দ্বিভুজা। তার দক্ষিণ হস্তে জপমালা এবং বাম হস্তে কমণ্ডলু। দুর্গার দ্বিতীয় স্বরূপ দেবী ব্রহ্মচারিণীর আরাধনায় ভক্তি এবং সিদ্ধির অনন্ত ফল প্রাপ্তি হয়। দেবীর উপাসনায় ভক্তের হৃদয়ে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার এবং সংযম বৃদ্ধি পায়। মা দুর্গার দ্বিতীয় স্বরূপ ব্রহ্মচারিণীর আশীর্বাদে ভক্ত জীবনের কঠিনতম সংগ্রামেও কর্তব্য পথ থেকে বিচ্যুত হন না এবং সর্বকার্য সিদ্ধ ও বিজয়ী হন। দুর্গাপূজার দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর উপাসনায় সাধক নিজের মনকে স্বাধিষ্ঠান চক্রে স্থিত করেন এবং দেবীর কৃপা লাভ করেন। 12টি রাশির মধ্যে তুলা রাশিকে নিয়ন্ত্রণ করেন ও গ্রহের মধ্যে রাহুকে নিয়ন্ত্রণ করেন। দেবীর উদ্দেশ্যে শর্করা নিবেদন করা হয়। দেবীর চরণে জানাই শত কোটি প্রণাম। ওম সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী त्याग वैराग्यदायिनी ब्रह्मचारिणी मातस्त्वं नमामात्मा विभूतये। ॐ दधानं करपद्माभ्यमक्षमालाङ्कमण्डलुं देवी प्रसीदतु मयीं ब्रह्मचारिण्यनुत्तमा। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।